দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তার একটা গোলামকে নিয়ে একটা দিন হুজুর আমার একটা জায়গায় সফরে বেরিয়েছেন। এ দুনিয়ার ইমানদারেরা, হুজুর আমার কিছুটা রাস্তা যাওয়ার পরে হুজুরের কাছে কোনো খাদ্য খাবার নেই। হুজুর অত্যন্ত ক্ষুধার্ত হয়ে গিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় গোলামকে বলেছিলেন, এই গোলাম চলে যা, চলে যা, আমি আবু বকর দেখো দেখো আমার জন্য কোনো খাবারের বন্দোবস্ত করতে পারো কিনা। এই দুনিয়ার ইমানদারেরা, ওই গোলাম প্রতিদিন হুজুরের জন্য খাবারের ব্যবস্থা করে। তবে সেদিনও তিনি হুজুরের খাবারের তালাশে তিনি বেরিয়েছেন, তবে কোথাও তিনি খাবার তালাশ করে 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 পায়নি। ওই সময় ওই গোলামটা একটা বাড়িতে গেল, গিয়ে দেখেন ওই বাড়িতে বিবাহের মাজলিস চলে। ওই সময় ওই বাড়িওয়ালা যিনি মেন লোক দায়িত্বশীল, ওই বাড়ির যিনি গার্জিয়ান, ওই গোলামটা গার্জিয়ানের কাছে গিয়ে বললেন, আয় গার্জিয়ান, আপনি কি আমায় চিনতে পেরেছেন? আপনি কি আমায় চিনতে পেরেছেন? ওই সময় বাড়ির মালিক বলেন, না না না, আমি তো আপনাকে চিনতে পারিনি। ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গোলামখানাটা বলেছিলেন, আপনি কি আমায় চিনতে পারেননি? আমি একটা দিন আপনার বাড়িতে গণকের কাজ করেছিলাম। এই কিসের কাজ? গণকের কাজ। ভাই এই হাত দেখে লোকের তকদির বলে দেওয়া, ভবিষ্যতে কি হবে, হ্যাঁ তোর কপালে কি লেখা আছে, এরকম লোক বলে না? আচ্ছা বলেন, এই ভবিষ্যৎ বর্ণনা করা এটা হারাম না হালাল? হারাম না ভাই? তকদিরে পরিবর্তন করার ক্ষমতা বা তকদিরে কি আছে ভাই? তকদিরে যা লিখে রেখেছে এই লেখনীটার পরিবর্তন পৃথিবীর মানুষ করতে পারে? এটা করেন কে? আল্লাহ। আল কদরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তকদিরে ভালো আর মন্দ যেটা হয় এটা হয় আল্লাহর পক্ষ থেকে। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা দোয়া করতে পারি, আল্লাহ আমার তকদিরে যদি খারাপই থাকে আল্লাহ আপনি খারাপই দূর করে দেন। এটা বলতে পারি না? পারি না বাবু? পারি। তবে আমার তকদিরে এটা রয়েছে, এটা রয়েছে, এটা রয়েছে, সব আমরা বলে দেবো, তোর ভবিষ্যতে হাত দিকে থেকে বলে দেবো এটা হারাম। সেই গোলামটা না প্রাথমিক অবস্থায় সেই গণকের কাজ করত, পরে সব তওবা করে ঈমানের কলমা পড়ে মুসলমানের সব ছেড়ে দিয়েছে। তবে যেদিন গণকের কাজ করেছিল একটা পারিশ্রমিক বাকি ছিল, পারিশ্রমিক একটা বাকি ছিল, তো সেদিন আর না নিয়ে চলে এসেছিল তারা ঘুরে। আর হুজুরের খাবার তালাশ করতে করতে গিয়ে দেখো বাড়ি বিয়ে হচ্ছে। তা গিয়ে বলেন, আপনি আমার চিনতে পেরেছেন? বলে না। তা বলে, শোনেন আমার পরিচয় শোনেন, আমি একদিন আপনার বাড়িতে এসেছিলাম, গণকের কাজ করেছিলাম, আমার পারিশ্রমিক কিছু বাকি আছে। তো বলছে, হ্যাঁ হ্যাঁ ঠিক মনে পড়েছে, তবে তোমার তো দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু তোমার তো খুঁজে পাইনি। তবে না, আমি খুব প্রয়োজনে তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, নেওয়া হয়নি। তবে আজকে আমার যিনি মালিক তিনি ক্ষুধার্ত, আমার মালিক ক্ষুধার্ত, তা আপনি সেই পারিশ্রমিকের বাদাউলাতে আজকে আপনার বাড়ি তো বিয়ে হচ্ছে, একটু কিছু খাবার দেন। তা বলি কিছু খাবার দিলেন। এখন গোলামটা আনন্দে আনন্দে মালিক তথা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুরের কাছে খাবারটা নিয়ে গিয়েছে। হযরত আবু বকর হুজুর প্রতিদিন গোলামের থেকে না জিজ্ঞেস করে খায় না যে গোলাম খাবার কোথা থেকে এনেছো, খাবারটা হালাল না হারাম, না জিজ্ঞেস করে তিনি খান না। তবে সেদিন হুজুর এত ক্ষুধার্ত হুজুর সেদিন আর জিজ্ঞাসা করতে মনে ছিল, ঝপ করে তিনি নেই এক লোকমা, তিনি ক্ষুধার তাড়নায় এক লোকমা খেয়ে ফেলেছেন। আর যেই খেয়ে ফেলেছেন সঙ্গে সঙ্গে বললেন, যা আজকে তো আর গোলামকে জিজ্ঞাসা করা হলো না যে খাবার কোথায় পেয়েছে। সাথে সাথেই গোলামকে জিজ্ঞেস করছেন এক লোকমা খাবার পরে যে, গোলাম খাবার তো খেয়ে ফেললাম, তবে খাবারটা আজকে কোথা থেকে এনেছো? তো বলেন, হুজুর আজকে সারা জায়গায় খাবার তালাশ করলাম, কোথাও খাবার পেলাম না। তবে আজকে আমি এক জায়গায় গিয়ে দেখলাম বিয়ে হচ্ছে, তবে সেই বাড়িতে আমি মুসলমান হওয়ার আগে আমি গণকের কাজ করতাম, তবে সেই জায়গায় সেই কাজের পারিশ্রমিক কিছু বাকি ছিল বলে আমি তার বিনিময়ে কিছু খাবার এনেছি। আচ্ছা ভাই, গণকের কাজ করা যদি হারাম হয় তাহলে সেই পারিশ্রমিকটা হালাল হবে না হারাম হবে? হারাম হবে না?
আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় অজান নয়নে কাঁদতে লেগেছেন, ওই সময় অজান নয়নে কাঁদতে লেগেছেন। গোলাম খানা জিজ্ঞাসা করেন, ও মালিক আবু বকর, ও মালিক কি ব্যাপার? ও আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হুজুর কি হলো আপনি কেন হঠাৎ করে কাঁদতে লেগেছেন? হুজুর আমার কি কোনো বেয়াদবি হয়ে গিয়েছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আয় বাবা গোলাম, শোনো, গণকের কাজ করা হলো হারাম, গণকের কাজ করা হলো হারাম, সুতরাং ওই পারিশ্রমিকটাও হারাম। আর সেই পারিশ্রমিক হিসাবে তুমি যে খাদ্য খাবার এনেছো ওই খাবারটাও হারাম। আমি আবু বকর আজকে দিন আমি হারাম খাদ্য খাবার খেয়ে ফেলেছি, আমি হারাম খাদ্য খাবার খেয়ে ফেলেছি। নবী আমার বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই মানুষটা কোনদিন আল্লাহ দয়ার জান্নাতে যাবে না। লাহমুন ওদামুন নাবাতা আলা সুহতিন নারী আওলা বিহি, নবী আমার বলেছেন, যার দেহের মাংস এবং রক্ত হারাম খাদ্য দ্বারাই তৈরি হবে, যার দেহের ভিতরে হারাম খাদ্য পৌঁছে যাবে, হারাম খাদ্য পৌঁছানোর পরে ওই খাদ্য থেকে যার দেহের এক ফোঁটা রক্ত তৈরি হবে, এক বিন্দু পরিমাণ গোশত তৈরি হবে, আমি নবী বলছি ওই মানুষটা জান্নাতে যাবে না। আয়েশা বুলের ভাইরা, এবার আমার প্রশ্নের উত্তর দিন। যিনি বলছেন আর যারা শুনছেন, আমাদের কার দেহটা হারাম ছাড়া পবিত্র আছে? পবিত্র আছে আমাদের, যে জাদা সব হলারে চলে যায়। ও আমি বলছি বলে যে আমি একেবারে খাস লোক তা না, পবিত্র তা না, আমারও জাদাই খাতির হিসাবে কি করব খেয়ে নিই। ভুল বলছি না ঠিক বলছি? আরো যদি কত মনে করেন গ্রামে সে পাক্কা বড় মাতাল, সেইরাম বড় মাতাল, হ্যাঁ সবাই জানে সে মদ খায়, তবে সবার স্ট্যান্ডার্ড মাতাল, তার অনেক পয়সা আসতে 2-3 বাড়ি কি করবে। সে যদি দাওয়াত দেয়, ভাই তার বাড়ি যাবো, খাওয়াটা উচিত হবে, কথা বলে উচিত হবে, কিন্তু প্রতিবাদ করার ক্ষমতা আমার নেই। আমি দুর্বল লোক, কি করবো, আমার চাকরি করে খাতিয়া। আমার লোক একটা বাংলা কথা বলে না, কথাটা ঠিক না, এটা খুব জঘন্যতম কথা, যে জাননি কোনো কথা সে পারি ইমামতি লোক বলে না। তা কি দরকার, ভালোই তো চলতেছে, ওর বিরুদ্ধে বললি চাকরি চলে যাবে, এরকম হয় না? এখন তার বাড়িতে কোথাও কথা না, একদম গলা বন্ধ খেয়ে নিচ্ছে, এরকম হয় না? আর গরিব লোক যদি হয়, তার উপরে যা চোটপাট দেখে মনে হয় পুরো হকপন্থী মানে, এরকম হয় না? ভাই তাহলে এই যে যিনি বলছেন আর যারা শুনছেন, এই হারাম থেকে আমরা কেউ বাঁচতে পারছি না। তাহলে রাসূলের এই হাদিস অনুযায়ী আমাদের অবস্থাটা কি হবে বলেন? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই মানুষ কখনো আল্লাহর দয়ার জান্নাতে যাবে না। নবী আমার বললেন, লাহমুন ওয়া দামুন নাবাতা আলা সুহুতিন নারী আওলা বিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার বললেন, যার দেহের ভিতরে রক্ত আর মাংসটা হারাম খাদ্য দ্বারাই তৈরি হবে, আমি নবী বলছি ওই মানুষটা আল্লাহ জান্নাতে যাবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই সময় তিনি মুখের ভিতরে দুখানা আঙুল ভরে দিয়ে, হুজুর আমার বমি করতে লেগেছেন, ওই সময় একটা বলেন, হুজুর আপনি একটু আগে ক্ষুধার্ত ছিলেন, ক্ষুধার তাড়নায় চলতে পারছিলেন না, হুজুর আপনার তো অনেক কষ্ট হচ্ছিল, হুজুর আপনি কেন বমি করছেন? ওই সময় আবু বকর বলেন, আয় গোলাম শুনে রাখো, আমি আবু বকর, তোমার এই আনা খাদ্যটা হারাম ছিল, আমি আবু বকর, আমার দেহের ভিতরে এক লোকমা হারাম চলে গিয়েছে, আমি আবু বকর জানি না পৃথিবীতে কতদিন বাঁচবো। এই হারাম খাদ্য খাওয়ার পরে এটা যদি পেটে থাকে, এই অবস্থায় যদি আমি মারা যাই, আমি আবু বকর ইন্তেকাল করি, আমার নবীর হাদিস অনুযায়ী আমি আবু বকর, আমার সব আমলগুলো নষ্ট হয়ে যাবে, আমি আবু বকর ধ্বংস হয়ে যাব, আমি আবু বকর জাহান্নামী হয়ে যাব। এই দুনিয়ার ইমানদারেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লোকমা খাবার তিনি খেয়ে ফেলেছেন বলে এত কান্না, এত রুনুজনি আল্লাহর কাছে করেছেন, এত কান্না,
এত রোনাজারি হযরত আবু বকর হুজুর করেছেন। আল্লাহ পাক ওই সময় জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, হে আমার ফেরেশতা জিবরাইল চলে যাও আমার নবীর কাছে চলে যাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার আবু বকরের অপরাধ আমি আল্লাহ তার কান্নার বিনিময় ক্ষমা করে দিয়েছি। আরো জোরে বলে, তিনি খেয়েছেন কতটা? এক লুকমা। আমরা কতটা খাই? একদম যতক্ষণ না ছাড়ে দেখা দেওয়া ধরে না, হয় না? তাহলে তিনি এক লুকমা খেয়ে যদি এত কান্না কাঁদেন, তাহলে আমাদের কত কান্না করার দরকার? কাঁদার সময় আছে আমাদের? আসলে আমরা কোরআন শরীফে আল্লাহ বলছেন ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা পৃথিবীতে না হাসো কম কাঁদো বেশি। পৃথিবীতে কান্না করার জায়গা, হাসির জায়গা তো জান্নাত। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কাঁদবে বেশি তো, পৃথিবীতে যারা কাঁদবে বেশি নবীজি বলেছেন হাসরের ময়দানে সে হাসবে বেশি। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ বলছেন তোমরা পৃথিবীতে কাঁদো বেশি, হাসো কম। আর এরা কাঁদা কি জিনিস? আমার কিছু লোক আছে সে কাঁদতে পারে না, চেষ্টা করেও কাঁদতে পারে না। তার মানে কি ও জীবনে চোখ দিয়ে পানি ফেলা অভ্যাস নেই। আর হয় না?